12858 তাম্রলিপ্ত এক্সপ্রেস। 3:30 এলো আমাদের ট্রেন। ট্রেন ছেড়ে দিল। হেডফোনে শুনছিলাম। ট্রেনে প্রায় ঘোষপাড়া স্টেশনে সামনে আমাদের তো আমি এখন এসে গেছি কল্যাণীতে। যারা আমার আগের ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে নিন, যে আমি আগের দিন হচ্ছে কল্যাণীতে এসেছিলাম। তো আজকে আমি এসে গেছি কল্যাণীর একটা বিখ্যাত পুজো, যেটা আপনারা জানেন, সেটাই হচ্ছে কল্যাণী আইটিআই পুজো। তো এবছরের থিম হচ্ছে মালয়েশিয়ার একটা কিছু মন্দির টন্দির হবে, আমি ঠিক বলতে পারছি না। তো ওটা আমি দেখে আপনাদেরকে আরও ডিটেলসে জানাবো। তো এখন আমি এসে গেছি, প্যান্ডেলের কাজ চলছে। আবার যখন মহালয়ার দিন যেদিন উদ্বোধন হবে, আশা রাখছি যে ওই দিন আসবো এবং এসে দেখব। তো দেখুন আপনারা, জাস্ট মানে কি বলে, প্যান্ডেলটার কাজ চলছে, কিন্তু এখনই যে শেপটা নিয়েছে, মানে বলতে গেলে 2-3 তলা বাড়ির সমান। দেখাচ্ছি, দেখুন। এই হচ্ছে প্যান্ডেল, মানে কতটা উঁচু হতে পারে শুধু একবার দেখুন। আর এপাশ থেকে এলাম, এসে এই এখন ভেতরে হচ্ছে কাজ চলছে। আর অ্যাকচুয়ালি এত বড় প্যান্ডেলের জন্যই এই কল্যাণীর কি বলে পুজোটা বিখ্যাত। আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরে এখন কাজ চলছে, ওপরে মানে সেই উঁচুতে চূড়ো। ক্যামেরাতে কতটা আসছে আমি বলতে পারছি না। এই যেখানে বাঁশ টাস পড়েও আছে, কাজ চলছে, মানে অভূতপূর্ব লাগছে এখনই। শুধু বাঁশের তৈরি এটা। আর সত্যি কথা বলতে, বাঙালি বাঁশ দিয়ে কতই কিছু না করতে পারে। দেখুন শুধু। আচ্ছা দা, এবারে থিমটা কি আছে? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ভেতরের দিক, সবাই কাজ করছে। তো অ্যাকচুয়ালি আমি সাইডটা দিয়ে ভেতরে যাচ্ছি। ভেতরে কাজ চলছে অলরেডি, তো ওনাদেরকে ডিস্টার্ব করে বেশি লাভ নেই। তো ওনাদের মতো করে কাজটা করছে। তো আমি এই সাইডটা দিয়ে ভাবছি ভেতরে যাব, দেখি যাওয়া যায় কি না। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে মন্দিরটা, সম্ভবত গর্ভগৃহ টাইপের কিছু একটা হবে। গর্ভগৃহ মানে যেখানটাতে হচ্ছে ধরুন ঠাকুরটা থাকবে, সেরকম জায়গা। এবং প্যান্ডেলটা কি বিরাট দেখুন, এই বাঁশ দিয়ে তৈরি। আর মেন ঠাকুরটা থাকবে হচ্ছে এখানটা। কাজ চলছে পুরো হরদমে। তো এই হচ্ছে প্যান্ডেল, আপনারা দেখলেন। আচ্ছা, তো এবার আমি বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। মোটামুটি দেখা হয়ে গেল। তো আপনারা যদি এই কল্যাণী আইটিআইয়ের পুজো দেখতে আসেন, তাহলে একটু মানে কি বলে তাড়াতাড়ি চলে আসবেন, তাহলে সুবিধে হবে কি না, কম ভিড়ের মধ্যে ঠাকুরটা দেখতে হবে। মানে ধরুন মহালয়া থেকেই এখানে উদ্বোধন করে দেয়, তো বা খুলে দেয়। তো সেই সময় যদি আপনারা আসেন, তাহলে কিন্তু আইটিআইয়ের যে পুজোটা সেটা আপনারা খুব ভালোভাবেই দেখতে পাবেন। এছাড়া
মহালয়া থেকে তো স্টার্ট হয়েছে, এরপর হচ্ছে একদম দশমী অবধি তো থাকি। তো এবার হচ্ছে যে আপনারা কিভাবে এখানে আসবেন। এখানে আসতে হলে একটা কাজ করতে হবে আপনাদেরকে। শিয়ালদা থেকে ট্রেনে আসতে পারেন। ট্রেনে কল্যাণী ঘোষপাড়াতে নেমে জাস্ট 5-7 মিনিটের মতো ডিস্টেন্সে এলেই হবে। তো যারা আপনারা এখানে আসতে চান তারা আমার আগের ব্লগটা একটু দেখে নিন, যে শিয়ালদা থেকে কিভাবে আমি ঘোষপাড়াতে এলাম। তো ওটাতেই আপনারা পেয়ে যাবেন যে এখানে আপনারা কি করে বা কিভাবে আসবেন। তো আমি অ্যাকচুয়ালি প্যান্ডেলটার সাইডটা দিয়ে যাচ্ছি, তো আপনারাও দেখুন যে কি বিরাট প্যান্ডেলটা। আজ একটু ওয়েদার মেঘলা টাইপের হয়ে আছে, তো তাই আপনারা হয়তো ভালো করে দেখতে পাবেন, কিন্তু তাও বেশ বড়ই প্যান্ডেলটা। তো আমি এখন যাচ্ছি হচ্ছে কিছু খাবো, তো খেয়ে টেয়ে দেন অমিতের কাছে ব্যাক করব। তো এই হচ্ছে আজকের সকাল। তো তারপরে ভাবছি খেয়ে টেয়ে একটু ঘুরতে টুরতে বেরোবো, আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো সাথে থাকুন, সঙ্গে থাকুন, এবং আজকের ব্লগটা কিছুটা হলেও ইন্টারেস্টিং হতে চলেছে। তো কল্যাণী স্টেশনটা থেকে বাঁ দিকে এসে জাস্ট আপনারা এই মহাত্মা গান্ধীর স্ট্যাচুটা দেখতে পাবেন। মহাত্মা গান্ধীর এই স্ট্যাচুটা দেখতে পাবেন, এবং এইখানটাতে এলেই আপনারা কল্যাণী ITI চলে আসতে পারবেন আশা করি। খুবই ইজি, জাস্ট 5-7 মিনিটের মতো ডিস্টেন্স। তো এখানে এলেই আপনারা ওই পাশের দিকেই জাস্ট ওই পাশের দিকে কল্যাণী ITI পুজোটা দেখতে পেয়ে যাবেন আশা রাখি। তো দেখুন এই পাশে হচ্ছে কল্যাণী স্টেশনটা। তো জাস্ট ওটা ক্রস করেই, এখানে যে রেল ক্রসিংটা আছে এটা ক্রস করেই আপনারা যেখানে যাবেন সেটা হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়, যেটা ওখানটাতে আপনারা পৌঁছে যাবেন। খুবই ইজি, জাস্ট কল্যাণী স্টেশনটা ক্রস করেই, রেল ক্রসিংটা ক্রস করেই জাস্ট আপনারা দেখতে পাবেন কল্যাণী বিশ্ববিদ্যালয়। আপনাদেরকে দেখাচ্ছি ইউনিভার্সিটি অফ কল্যাণী, দেখুন। এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ কল্যাণী। তো এখানেও আসবো পরে। মেন কথা হচ্ছে হাঁটা। তো হাঁটলে একটা জিনিস হয় সেটা হচ্ছে ঘাম ঝরে। এই জন্য মেনলি আমি শীতকালে হাঁটতে বেশি পছন্দ করি। শীতকালে অতটাও ঘাম টাম ঝরে না, জাস্ট হাঁটলেই হয়। তো অ্যাকচুয়ালি স্নান টান করে বেরিয়ে পড়েছি আশেপাশটা এক্সপ্লোর করতে। তো প্রথমেই মানে যেখানে এসে গেছি সেটা হচ্ছে নদীর ধার, ঠিক আছে। তো নদীর ধার দিয়ে জাস্ট একটু এগিয়ে এসেছি, তো মানে জাস্ট চারদিকে পাট গাছ, চারদিকে সবুজ আর সবুজ, আর মাঝখানে রাস্তা দেখুন আপনারা। এগুলো সব কিন্তু হচ্ছে পাট গাছ, আর এই সামনে হচ্ছে রাস্তা, আর আমি হচ্ছে সাইকেলে যাচ্ছি। এই যে চারদিকে রাস্তা, মানে সরি চারদিকে পাট গাছ আর মাঝখানে হচ্ছে রাস্তা।
দেখতেই পাচ্ছেন আপনারা। আর এপাশে হচ্ছে হুগলি নদী। আচ্ছা, এখানে এই যে বড় বড় যে প্যানেলগুলো আছে এগুলো কিন্তু সোলার প্যানেল। দেখুন আপনারা, এগুলো কিন্তু হচ্ছে সোলার প্যানেল বসানো আছে চারদিকে। এগুলো সব হচ্ছে পাট গাছ। আর এই হচ্ছে নদী। অনেকটা আমাদের তমলুকের দনিপুরের মতো ফিল আনছে, মানে ফিল দিচ্ছে আর কি। সেখানেও এরকম ভাবে নদী, আর এই সাইডে হচ্ছে রাস্তা। এই যে দেখুন, রাস্তাটা একটু ঠিক হলে ভালো হতো, মানে সাইকেলটা চালাতে মজা আসতো, কিন্তু তাও মোটামুটি খারাপ না, ভালোই। এই হচ্ছে রাস্তা। তো এরপরে এখানে একটা মন্দির আছে, তো সেখানটাতে আমরা যাব। তো মন্দিরটা আপনাদেরকে দেখাবো। রাস্তাটা একটু ভালো হলে আরো মজা আসতো, মানে সাইকেলটা চালাতে। এটাতে একটু প্রবলেম হচ্ছে। এই যে এখানটা একবার দেখুন, মানে কি অপূর্ব। আর এই যে বড় বড় খুঁটিগুলো হচ্ছে, এই যে সব কারেন্টের, সব কারেন্টের খুঁটি। আর এগুলো হচ্ছে পাশে পাট শাক। আমার অ্যাকচুয়ালি স্নান টান করে, আজকে অ্যাকচুয়ালি অমিতের পরীক্ষা আছে, তো তাই জন্য ওকে ছেড়ে দিলাম। তো ছেড়ে দিয়ে, মানে ইউনিভার্সিটিতে ছেড়ে দিয়ে তারপরে আমি এলাম আর কি এগুলো এক্সপ্লোর করতে। এখানে নদীও, নৌকাও আছে দেখুন। আর নদীতে মোটামুটি ভরাই জল, ফাঁকা না। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের হুগলি রিভারটা। এই দেখুন কত বড়, মানে উঁচুটা একবার শুধু দেখুন। হাই টেনশন লাইন তার, এই যে এরকম ভাবে সবগুলো আছে। নদীর ওপরেও একটা। তো চলুন যাওয়া যাক সামনের দিকে, আরো কিছু নতুন জিনিস দেখতে এবং এক্সপ্লোর করতে। সামনেই হচ্ছে মন্দির একটা আছে, তো সেটাতেও আপনাদেরকে নিয়ে যাব, দেখাবো। কিছুক্ষণ থাকবো আমি এখানে আপাতত। জায়গাটা বেশ সুন্দর। হ্যাঁ, তবে এটা ঠিক যে অনেকটা দূরে। আপনারা যদি কল্যাণী স্টেশন থেকে আসতে চান, মানে কল্যাণী ঘোষপাড়া থেকে, তাহলে কিন্তু অনেকটাই দূরে। এখানটা একবার দেখুন। নৌকো গুলো আছে সাইডে, ভালো দারুণ লাগছে কিন্তু। তো নিচে একটা ছোট টাইপের ঘাট আছে, সাইডে নৌকোগুলো দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আমাদের নদী। এরপর শুরু হয়েছিল প্রচুর বৃষ্টি, যার ফলে আমি এক হাতে ছাতা আর সাইকেল ধরে ফিরছিলাম, আর সেদিন কোনো ভিডিও করতে পারিনি। তো দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো আর সুস্থ থেকো।